সেই দল আর চিঠি নয়, এবার হুমায়ুন কবিরকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হলো শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে। এবার কি বড় এবং কড়া কোনো সিদ্ধান্তের পথেই হাঁটতে চলেছে হুমায়ুন কবিরকে নিয়ে তৃণমূল কংগ্রেস? কারণ আর চিঠি নয়, হুমায়ুন কবিরকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হলো। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, তার মানে কি চিঠির উত্তরে সন্তুষ্ট হতে পারলো না শৃঙ্খলা রক্ষা কমিটি? দেখো, শৃঙ্খলা রক্ষা কমিটি আজকে তড়িঘড়ি বৈঠকে বসেছিলেন। সেখানে যারা সিদ্ধান্ত নিয়েছেন যে হুমায়ুন কবির যে উত্তর দিয়েছে তাতে এই শৃঙ্খলা রক্ষা কমিটি তার উত্তরে সন্তুষ্ট নয়। কারণ হিসাবে শৃঙ্খলা রক্ষা কমিটি জানাচ্ছে যে যখন তিনি বিধায়ক জনপ্রতিনিধি, তখন ব্যক্তিগত বিষয় বলে কিছু হতে পারে না। একজন বিধায়ককে সংবিধান মেনে চলতে হয়, সেখানে এই বিভিন্ন ধর্মীয় কথাবার্তা তিনি বলতে পারেন না। এবং স্বাভাবিকভাবে বিষয়টা নিয়ে যে দল অস্বস্তিতে পড়ছে, এটা রাজনৈতিক দল মনে করছে। এই অবস্থায় তড়িঘড়ি বৈঠকে বসে শৃঙ্খলা রক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে তার উত্তরে যেহেতু শৃঙ্খলা রক্ষা কমিটি সন্তুষ্ট নয়, তাই তাকে আর ফোকাস করা হবে না। কিন্তু আগামীকাল তাকে সশরীরে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে হাজিরা হয়ে ব্যাখ্যা দিতে হবে যে কেন তিনি এই মন্তব্য করছেন। আগামীকাল বিধানসভায় যখন বিরতি হবে, কাজের বিরতি হবে বিধানসভার অধিবেশনের, সেই সময় শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা থাকবেন। সেই কমিটির সামনে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে, এবং সেখানে তাকে ব্যাখ্যা দিতে হবে। এবং সেই ব্যাখ্যায় যদি শৃঙ্খলা রক্ষা কমিটি সন্তুষ্ট না হয়, তাহলে দলের নির্দেশ মেনে বা বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের মতো সিদ্ধান্ত নিয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং হুমায়ুন কবিরকে কিন্তু আগামীকালে এই সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।